এটা এক ধরনের কচুরমুখী। এটা কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। তো এটা যেমন কচুরমুখী হয়, এটাও এক ধরনের কচুতে হয়। তো এটা আমি নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। পরিমাণে কম ছিল, তার জন্য আমি একটা বেগুন দিয়েছি। এখানে বেগুন ছাড়াও রান্না করা যাবে। আর এটা আমি আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। কয়েক টুকরা চিংড়ি মাছ নিয়েছি, মিডিয়াম সাইজ। এটা অন্যান্য মাছ দিয়েও রান্না করা যাবে। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, দেখে কেমন টেস্ট হয়। তো মাছগুলো হালকা লবণ মরিচ দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ব্রাউন করে ভেজে নিয়ে কচুগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দেব। এখানে কচু আগের থেকে ভাপ দেওয়ার দরকার নাই, এটা চুলকানোরও কোনো ভয়, কচুতে চুলকানোর কোনো ভয় নেই। এত মজা খেতে, মিষ্টি মিষ্টি লাগে। এখন আমি এখানে বাটা মশলা দিব। এলাচ, এক টুকরা এলাচ, দারচিনি আর একটু আদা নিয়েছি, আর জিরা ভেজে নিয়েছি। এখানে আমি কচুগুলো আগে সিদ্ধ করে নিয়েছি। বেগুন আগের থেকে দিলে গলে যাবে, তার জন্য কচুটা আগের থেকে সিদ্ধ করে নিয়েছি এবং বেগুনটা পরে দিয়েছি। দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমার কচু সিদ্ধ হয়ে আসছে, তার জন্য আমি অল্প পরিমাণে পানি দিচ্ছি, যে পরিমাণে ঝোল রাখবো। এখন এই ফাঁকে মশলাটা বেটে নিয়েছিলাম, বাটা মশলাটাও দিয়ে দিয়েছি, দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ জাল করে পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে নেব। এই যে তরকারিটা খেতে এত টেস্ট হয়েছে, এটা না খেলে কেউ বুঝবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।